আমি কি আপনার বক্ষ উন্মোচন করে দেই না? আমি তো দিয়েছি, আমি তো দিয়েছি। আল্লাহ তাআলা বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলেন যাকে আল্লাহ তাআলা নিজে তার বক্ষ ইসলামের জন্য খুলে দিয়েছেন, আল্লাহই তার অন্তরে আল্লাহর পথে চলার জন্য, জান্নাতের পথে চলার জন্য আল্লাহ তাআলাই কুদরতি ভাবে তার অন্তরে নূর, আলো জ্বালিয়ে দিয়েছে। এবার গুনার মাজমার ভিতরে থাইকাই সে আল্লাহর পথে চলতে থাকে। হাজার লক্ষ বেপর্দা মহিলার ভিতরে থাইকাও এই সমাজে অসংখ্য এমন ইমানদার নারী আছে যে গোটা মহল্লা বেপর্দা, প্রত্যেক ঘরে ঘরে টেলিভিশন চলে, এর ভিতরেও 2 জন 4 জন 10 জন 20 জন 50 জন এমন ইমানদার নারী আছে যারা নর্তকীর নাচও দেখে না, নিজের ইজ্জতের হেফাজত করে আমৃত্যু যারা পর্দার উপরে নিজেকে পরিচালিত করে। সমাজের কোন উত্থান পতন, নর্তকীর কোন উল্লাস, বেপর্দা নারীর কোন বেহায়াপনা ওদের উপরে কোনো আসর করে না। এমন অসংখ্য যুবকও আছে আলহামদুলিল্লাহ যারা চারদিকের বন্ধুরা সব উল্লাস করে, নাচে, ফুর্তি করে, জিনা করে, মদ খায়, গাঁজা খায়, উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, মোটর সাইকেলের আড্ডা দেয়, অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, এমন অসভ্য জন্তুদের সাথে থেকেও এমন অসংখ্য যুবক আছে যে 5 ওয়াক্ত নামাজ তার রবের সেজদা আদায় করে। হ্যাঁ মিয়া, আলহামদুলিল্লাহ। জমিন কখনোই ভালো মানুষ থেকে খালি হয় না। ভালো মানুষ থেকে কি হয় না? খালি হয়। আল্লাহর কুদরত। অসৎ মানুষ দ্বারা জমিন কখনোই পরিপূর্ণ হবে আর পৃথিবী থাকবে এমনটা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শতভাগ মানুষ যখন অসৎ হবে ঠিক তখনই, শতভাগ 100 জনই যখন অসৎ হবে, শিরারুল খালক আল্লাহর নবী বলেন ঠিক তখনই ইসরাফিল ফু দিবে। ইসরাফিল কি দিবে? আল্লাহ তাআলা অসতের উপরে জমিন 1 মিনিটও রাখবে না, 1 মিনিট। বলে তো এখন যে ওই যে ভালো মানুষ আছে ওদের উসিলায় বাকি নাফরমান গুলো খায়, এখন যে নামাজি আছে, তাহাজ্জুদওয়ালা বান্দা আছে, চোখের পানি ফেলে, কাঁদে, আল্লাহর কাছে আহাজারি রুনাজারি করে, এদের বরকতে, এদের বরকতে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের জীবন চলার পথে কেউ গুরুত্ব দেন আর না দেন, আমরা আলহামদুলিল্লাহ দুয়ারে দুয়ারে আমরা বলে যাই। বয়স্ক বাবা যারা আছেন তাদেরকেও বলি, বাবা শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছেন আপনি কদর করেন, আপনি হিসাব মিলায় যান। এই পৃথিবীর আমনে মরার পরও পৃথিবী থাকবে, এই আমনে মরার পরও বাংলাদেশে ইলেকশন হইব, বুঝেন না কথা? তারেক রহমানের পরেও আরো কেউ প্রধানমন্ত্রী হবে, উনিও একদিন ইন্তেকাল করবে না? অতএব কে আসে কে যায়, শুধু কেবল রাত দিন, শুধু কেবল দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। 60 বছর 70 বছর 50 বছর বয়স্ক মানুষের মানায় না, উচিত না। 60 বছর বয়স এখনো উনি ওই জির ঘরের নাতি, ফুতের ঘরের নাতি নিয়া তার বিয়ে লইয়া উনি গ্রামের আরে হ্যাঁ, ফুতের ঘরের নাতির বিয়ের জন্য, ফুতের ঘরের নাতির বিদেশের টাকা, সুদের টাকা, কিস্তির টাকা উনি খোঁজে। কত বড় অসভ্য মানুষ, কত বড় বেখবর, যার কবর দেখা যায়, যার কবর দেখা যায়, যার মৃত্যু মুখোমুখি, উনি এখনো কিস্তি টাকা খোঁজে, সুদের টাকা খোঁজে। ছি ছি ছি। মানে মনে করছে আমার চারদিকের বাকি মানুষগুলো যদিও মারা গেছে, ওরা বোকা ছিল এই কারণে মরে গেছে, আল্লাহর রহমতে আমি যেই চালাক, আশা করি আমি মরতাম না, উনি মারা যাবেন। আপনার চাইতে চালাক, বুদ্ধিমান, শক্তিমান মানুষ পৃথিবীতে আগে বেশি ছিল। হযরত আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিলেন। কয় হাত?
60 হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমের সন্তান, সেই আদম আলাইহিস সালামের জামানা থেকে এই লম্বা সন্তান কমতে 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 অনাই আমরা সাইজ। এখন আমরা যে সাইজ, এই সাইজ হয়েছে। এখন 6 ফিট মানুষ দেখলে আমরা সবাই গ্রাম চুক্তি, 6 ফিট মানুষ দেখলো আইটা আইব কি রকম। 7 ফিট মানুষ দেখলে আমরা সবাই তামসা দেখতে আসবে। 7 ফিট আরে কষ্ট চাই লোকটাকেও। তাইলে সবকিছুই শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবই দিন দিন কমে আসতেছে, বাড়তেছে না, কমতেছে কমতেছে। তাইলে আমাদের চাইতে শক্তিধর আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে তোমাদের প্রত্যেকের পূর্বে তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছে। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আজ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো এ নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নাই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছেটা কে বেটা? আল্লাহ তাআলা যেন বলছেন আরশ আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ, আমি আছি, আমি দিচ্ছি, শোন আযাব দেখ। তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এক টানা এই নাফরমান জাতির উপরে আমি তুফান লাগাইছি, ঝড় তুফান চলছে 8 দিন 7 রাত এক টানা। আল্লাহ তাআলা বলে 7 দিন 7 রাত 8 দিনের তুফান শেষ হওয়ার পরে একটা বাচ্চা, বুড়া, জওয়ান একজনও বাঁচে নাই, বরং পুরা জাতি লম্বা লম্বা খেজুরের গাছ ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেমন ভাঙ্গা পড়ে, এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষগুলো এইভাবে সবগুলো কাটা খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। কাআন্নাহুম আজাযু নাখলিন খাফিয়া। এজন্য সবাইকে বলি, বাবাদেরকে বলি, ছেলেদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনকে বলি, গাদ্দারি করো না বাপ। ফাইজলামি করতেছো যারা, আল্লাহর সাথে করতেছো, মনে রাখো। যারা নামাজ পড়ো না, বেটা বেয়াদব, তুই আল্লাহর সাথে বেয়াদবি করছিস। তোর মতো গাদ্দার, তোর চাইতে ক্ষমতাধরকে একটা লাথি দিলে ফেরেশতা এই পৃথিবীর আর শেষ প্রান্ত তোরে খুঁজে পাওয়া যাবে না বেটা। একটা লাথি দিলে ফেরেশতা যদি শুধু ফাসাদ একটা লাথি দেয় আল্লাহর হুকুমে, আর কোনোদিন তোকে খুঁজে পাবে না বেটা। এক একজনের মাতবুরি আর এক একজনের অহংকার দেখলে, বেয়াদবি দেখলে মনে হয় যেন আল্লাহকে কিছুই মনে করেন। বেটা কির আজান, বেটা কির নামাজ, চা বেটা, যা বেটা। এই সমস্ত হুজুরদের কথা বেটা বাদ দে, খাল্লি বাল্লি। ঠিক আছে বেটা, হুজুরদেরকে বাদ দিয়া, আলেমদের কথা বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কি ভোগ করছো? আহামরি কি দুনিয়া ভোগ? 8 ঘন্টা লাগাইয়া সে আড্ডা দিছে,
জিঙ্গালে আমি বহুত ছেলে কি করছো, এক প্লেট চটপুটি খাইছে। বলত, এক প্লেট চটপুটি খাইতে বুঝি 8 ঘন্টা মানুষ সময় নষ্ট করে। কামলা, বুঝেন নাই কথাটা? এই দূরে অনেক মুরব্বী মানুষরা 4 ঘন্টা চা দোয়ানে গপ মারছে, চাচা কিটছেন এতক্ষণে, এই 1 কাপ চা 2 বিস্কুট খাইছে। 4 ঘন্টা লাগাইয়া 4 ঘন্টা লাগাইয়া চাচা মিয়া এই বিস্কুট 2 খাইছেন। আমরা যদি 4 ঘন্টা যদি একটা আতি খাইয়া লাইতেন তত মনটারে বুঝাইতাম যে একটা আতির গোস্ত খাইয়া লাইছে, একটা আস্তা মহিষ খাইয়া লাইছে, তত মনটারে বুঝাইতাম যাক মাশাআল্লাহ দুনিয়া ভোগ করছে। কি ও তাইলে তো একটা মনটারে বন 2 খাইছে। এইটুকু দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। ছি 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 ছি, সামান্য এইটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু যত ভুলেই থাকো না কেন এই কথা মনে রেখো, একদিন তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। এখানে সূরা বাকারা তো আছে, আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে, ইহুদিরা কাফেররা মুশরিকরা চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর হায়াত দিত কতই না ভালো হইতো, পৃথিবী ভোগ করত। আল্লাহ তাআলা বলেন হে নাফরমান, এই যে পাইছি দেখছেন একটা জেন্দে উল্টাইছে, এই যে এই পৃষ্ঠাটাই ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন নাফরমান আল্লাহর চায় সে যদি 1000 বছর হায়াত পাইত। আল্লাহ বলেন আরে বলো ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তুমি আগে এটা বলো 1000 বছর না 10,000 বছরও যদি হায়াত পাও, এরপরেও মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে, তো আযাবকে তুমি থামাইবা কেন? বাঁচতে বাঁচতে নয়তো 1000 বছরই বাঁচলা আর কি, এরপরেও কি মরতা না? কথা বলে না, এরপরেও কি আযাবের মুখোমুখি হইতা না? তাহলে যে সত্য নিশ্চিত গ্রহণ করতেই হবে তাকে ভুলে থাকা কেন? বুঝো নাই বাবা? তুমি আগে এটা বুঝ করো। আমার কথা হলো তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজি বেশি। তো তোমরা বাবা এটা বলো, তোমরা যারা ভাবতেছো তুমি যুক্তিতে তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো, তুমি যদি মনে করো আর অনেক দিন বাঁচবা, তো সেটা কয় দিন? 1000 বছর? আল্লাহ বলছে 1000 বছরই বাঁচো, ঠিক আছে, কিন্তু এরপরও বলো 1000 বছর পরে হইল তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা কিনা বল। তো তাইলে আর লাভ? 1000 বছর পরে হইলেও তো ওই মালিকের কাছেই ধরা দিতে হবে না, তো আর লাভ হইল কি? এ ধরা যেহেতু নিশ্চিত, আল্লাহর কাছে ফেরা যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাইলে এটাকে গ্রহণ করা এটাই উচিত। গত পরশুদিন আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে বরিশাল ছিলাম মাফ। তো ওইখানে একজন ডিআইজি সাহেব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা সুন্দর কথা বলছেন, ভাল লাগছে উনার এই কথাটা। উনি বলছেন আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত হলো বেঁচে থাকা, আর আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আমরা মরে যাব এটাই নিশ্চিত বিষয়, আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত বিষয়। ঠিক কতক্ষণ বেঁচে আছি তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আমাদের গতকালকে কুমিল্লা কালাকচুয়া মিয়ামি হোটেল, একটা বিখ্যাত হোটেল, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওইখানকার মুহাদ্দিস প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন
রাহিমাহুল্লাহ তাআলা। হুজুর গতকালকে ঢাকা যাচ্ছিলেন পরিবার নিয়ে, এই মিয়ামি হোটেলে নাস্তা করে বের হইছেন, পিছনে স্টারলাইন বাস একটা ধাক্কা দিছে, প্রাইভেট কারটা একদম পিছাল আছে। হুজুর অনেক বড় আলেম, ওনার বিবি, ওনার একটা উপযুক্ত মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, এই চারজনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। ড্রাইভারটাও মারা গেছে। এই 10-5 মিনিট আগে যে মাত্র নাস্তা করলো, হোটেল থেকে বের হইলো, যে জানতো না আগামীর মুহূর্তটা শুধুমাত্র এখান থেকে এখানে রাস্তা পার হইতেছে, আল্লাহ তাআলা তাকে যেন ডাক দিয়ে বলছে, বান্দা চলে আসো, আর লাগবে না। তাইলে এত নিশ্চিত মৃত্যু যার, যার প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মৃত্যু যার কাঁধে ঘাড়ে, মৃত্যু যার ঘাড়ের কাছে, তার এত উল্লাস, এত অসভ্যতা, এত নাফরমানি মানায় না রে আব্বা, মানায় না। এত নোংরামি মানায় না। যদি কমপক্ষে 100 বছরের নিশ্চয়তাও থাকতো, তাইলেও একটা কথা ছিল যে ঠিক আছে, আমি গুনে গুনে 60-70 বছর পরে আমি যেহেতু 100 বছর বাঁচবো, 60-70 বছর পরে ভালো হয়ে যাব, তার তো কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। আছে কি? এদিন আমি নাজিরা বাজারে এই গত 3 দিন আগে রাত্রে 2টা-2:30টার দিকে ইউটার্ন নিচ্ছি, আমার গাড়ি ঠিক ইউটার্নের মুখে মোটরসাইকেল, মনে আমি ইউটার্ন নেওয়ার 10-15 মিনিট আগে খুব সম্ভব হবে বাড়ি দিছে মোটরসাইকেল রে। এই মোটরসাইকেল হেলমেট পরা লোকটা লাশ পড়ে আছে, আর তাকাইয়ে রইলাম। খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছিল চেহারাটায়, মাঝ বয়সী লোক হবে। হায়, এভাবে প্রতি মুহূর্তে ফেরিতে উঠছে বাস, আস্তা বাস পানিতে পড়ে গেছে। বাবা চিৎকার করতেছে সন্তানের জন্য, মা চিৎকার করতেছে সন্তানের জন্য। চলন্ত ট্রেন আমাদের পদ্মার বাজার, এবারের ঈদের পরে মনে হয় যেন মৃত্যুর মিছিল চলতেছে। কি আশ্চর্য, এটা বুঝি না মালিকের ফয়সালা কি ভাবে। প্রতিদিন যেন অ্যাক্সিডেন্ট, মৃত্যুর মিছিল শুরু হয়েছে, লাশের যেন মিছিল শুরু হয়েছে। আহ, এই জীবনের এই বাস্তবতার ভিতরেই আমরা বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাকে 30 দিনের রমজান পূর্ণ দিছেন, হায়াত দিছেন, সবে কদরের নিয়ামত দিয়েছেন, 5টা জুমা দিয়েছেন এক রমজান, রহমত, মাগফিরাত, নাজাত সব দিয়েছেন, আমাদেরকে নসিব করেছেন। আল্লাহ যেন বলছে, বান্দা আমি পুরা রমজান কতজনকে কবরে নিয়ে গেছি রে, তোরে নেই নাই, যা দয়া করে। পুরা রমজান মানুষ মরে নাই, মানুষের মৃত্যু হয়েছে কিনা বলে? রোজাদার মানুষ মরে নাই, ভালো মানুষ মরে নাই, নেককার লোক মরে নাই। তো আল্লাহ তাআলা এর মাঝে আমাকে আপনাকে হায়াত দিলেন, বিনিময়ে 1টি মাস রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর, একটা একটা আমলের সর্বনিম্ন নেকি 70। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, শয়তান শেকলে বন্দি। এত কিছু দিয়ে যেই মাসকে সাজাইয়া পুরাটা মাস আমারে দিলেন আল্লাহ, 1 মাস পরে এত বড় নিয়ামত পেয়ে তার জীবনে কি কোনো পরিবর্তন হওয়া উচিত না? ধিক তোদের কপালে, থুতু তোদের কপালে। এত বড় রমজান হায়াত পাইয়া এরপরও যাদের কপালে সেজদা দিলা না, থুতু তোদের কপালে, থুতু মারি, থুতু তোদের কপালে। বদনসিব তোরা, দুর্ভাগা তোরা, অসভ্য,
বেয়াদব তোরা এই জমিন, গাদ্দার, এই জমিনের নিকৃষ্ট জানোয়ার, পশুর চাইতে অধম, রাস্তার জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওই বেনামাজি ছেলেগুলো, তোরা এই জমিনের সবচেয়ে বড় বেয়াদব, এই জমিনের সবচেয়ে অসভ্য, গাদ্দার। যারা এমন মালিকের এত বড় ইহসান, দয়াকে এভাবে প্রত্যাখ্যান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। মক্কার কাফের বেঈমান নবীজি যখন বলতো আল্লাহ তোমাদেরকে আল্লাহর ইবাদত না করলে, ঈমান না আনলে আযাব দিবে, তো মক্কার এক কাফের ছিল নজর ইবনে হারেস, কাফের সর্দার। এই বেঈমান নবীজির সামনেই বলতো, হে আল্লাহ, মুহাম্মদ যে কয় আমরা তোমারে না মানলে কি আযাব দিবা বলে, চাই কি আযাব চান দাও। খোদার কসম তাফসীর আছে। এই বেঈমান এটা বলতো, নবীজিকে বিদ্রুপ করতো। এই এখন দেখ কি আযাব চাই, আপনার কাছে কি তা আযাব আছে, এইভাবে বলতো। আল্লাহ তাআলা বলে, বন্ধু, এই বেঈমান আপনার সামনে আমি আল্লাহর আযাব চাচ্ছে, আপনি তারে বলেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', নিশ্চিত আযাব আসবেই আসবে। সেই আযাব যখন আসবে, শুরু হবে, তো গোটা কায়নাত মিলেও আর এটা প্রতিহত করতে পারবে আর কেউ পারবে। মাতবুরি তো মাতবুরি আমরা সবাই দেখাই, এক একজনের মাতবুরি দেখলে, হ্যাঁ, এক এক ছেলে তোমাদের অহংকার আর মাতবুরি দেখলে মনে যেন তোমরা 7 মহাদেশের বাদশাহ। কিন্তু সামান্য যদি 1 ঘন্টায় 6 বার পাতলা পায়খানা হয়, এরপরে দেখা যায় আর অহংকার ছুটে যায়। তাহলে বড়াই করো কেন আব্বা? যার পেট থেকে বেশি পায়খানা বেশি বাইরিলে যে অসহায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সামান্য পায়খানার সামনে যে নিজের শক্তি ধরে রাখতে পারে না, এমন দুর্বল মানুষ, তার জন্য অহংকার করা সাজে? বলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করে। অতএব রমজান পরবর্তী আমি মনে করাই দিলাম প্রত্যেকের কাছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, সুউচ্চ সুমহান, তাআলা ওয়া তাআযামা, সুউচ্চ সুমহান সত্তা সেই আল্লাহ, গোটা কায়নাতের সমস্ত রাজত্ব মালিকানা একমাত্র যার হাতে। কার হাতে? আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক, এটা কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, 30টা আয়াত এই সূরার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির পক্ষ নিয়ে এই সূরা খাসামাত আন সাহিবিহা, ফেরেশতাদের সাথে তর্ক করবে। ফেরেশতা করে বলবে, আমি সূরা মুলক, এই সূরাকে আমার আল্লাহর এই বান্দা পড়ছে নিয়মিত প্রতিদিন, ওরে জান্নাতে না ঢুকাইয়া আমি যাব না। ফেরেশতা তর্ক করবে যে ওর আমল খারাপ, ওই বলবে না, ওই সূরা মুলক পড়তো নিয়মিত, ওরে তুমি জাহান্নামে নিতে পারতা না। হাদিসে আল্লাহর নবী বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি এই সূরা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে।